আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে ক্লাস 11 সেমিস্টার 2 এর যে 40 নম্বরের প্রশ্ন হবে তার যে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোন টপিক থেকে কত নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আমি প্রবাবিলিটির অঙ্ক তোমাদের করাচ্ছিলাম, করতে করতে বন্ধ করে দিয়েছি। তোমরা ভাবছো হয়তো স্যার আর অঙ্ক দিচ্ছে না কেন। তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখে আমার যেটা মনে হয়েছে যে এখানে তোমাদের 5 নম্বর বা 4 নম্বরে কোনো প্রশ্ন পড়বে না, সেখানে দু নম্বরের প্রশ্ন আছে আর একটা প্রশ্ন আছে 3 নম্বরের, অর্থাৎ ম্যাক্সিমাম 3 নম্বরের বেশি আর প্রশ্ন পড়ছে না। তাই আমি আর অঙ্ক করে দিইনি, অলরেডি যে অঙ্কগুলো করেছি ওই প্যাটার্নেরই প্রশ্ন পড়বে। আর অধিবর্ষ নিয়ে একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা এই ভিডিওতেই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে সেটা জাস্ট আমি বুঝিয়ে দেবো, তোমরা একটু লক্ষ্য করো। আর আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বিভিন্ন ওই ধরনের মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রশ্নের প্যাটার্ন দিয়েছে সেই ধরনের কিছু মডেল প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো। চলো তাহলে স্টার্ট করা যায়। ক্লাস 11 সেমিস্টার 2 এর যে কোশ্চেন প্যাটার্ন হবে সেটি নিয়ে তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। তোমাদের পরীক্ষা খুব কাছেই চলে এসেছে, আর 1 মাসের মতো বাকি আছে, তাই কোশ্চেন প্যাটার্নটা ভালো করে জেনে নেওয়াটা খুবই জরুরি। তো প্রথম যে টপিকটা আছে সেখানে আছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান থেকে তোমাদের একটি কোশ্চেনের আনসার করতে হবে, যেটি 3 নম্বর থাকবে। কোশ্চেনটা কীরকম থাকবে আর কি সেটা চলো তোমাদেরকে দেখায়। এখানে যে কোশ্চেন দেখতে পাচ্ছ এটি তোমাদের উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ আছে সেই শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সেই মডেল কোশ্চেন পেপারের একটি অংশ। এখানে তোমাদের সেকশন বি, অর্থাৎ সেকশন বিতে দেখো 5 নম্বর যে কোশ্চেন, আমি কি বললাম যে গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে তোমাদের 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং এখানে কোনো অপশন থাকবে না। এই প্যাটার্ন সমস্ত শিক্ষককে যখন প্রশ্ন করবে সেই সমস্ত শিক্ষককে এই প্যাটার্ন অনুসরণ করতে হবে। সেই জন্য তোমরা জেনে রাখো যে কোশ্চেন কী রকম হতে পারে। তো সেখানে সেকশন বি এর 5 নম্বরে তোমাদের পড়বে 3 নম্বরের একটি গাণিতিক আরোহণ তত্ত্ব। যে গাণিতিক আরোহণ তত্ত্বর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, সেখানে আমি 4টে অঙ্ক করিয়েছিলাম, খুব সিম্পল অ্যাপ্লিকেশান পড়ে। তাই দেখে নাও যে গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন পড়ে এবং সেখানে কোনো অপশান থাকে না। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বটা এমনভাবে শিখতে হবে যে যেখানে তুমি সমস্ত অঙ্ক করতে পারো। মেনলি সিম্পল ধরনের যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলোই আসে, কারণ 3 নম্বরের তো আর বড় কিছু দেবে না, তাই সিম্পল যে অ্যাপ্লিকেশান আছে সেগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 2 নম্বর যে টপিক আছে সেটি হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম থেকে দেখো 2 নম্বরের কোশ্চেন একটি আনসার করতে হবে, আর একটা হচ্ছে 4 নম্বরের কোশ্চেন আনসার করতে হবে। মোট হচ্ছে 6 নম্বর তোমার থাকবে। 2 নম্বরের যেটি আছে সেখানে 2টো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, আর 4 নম্বরের ক্ষেত্রে একটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, 4 নম্বরই থাকবে। চলো কোশ্চেনটা কোথায় পড়ে এবং কিভাবে থাকে সেটি দেখায়। দেখো বাইনোমিয়াল থিওরেমের তোমাদের যে কোশ্চেন হবে তার প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর পড়বে। সেখানে 2টো প্রশ্নই থাকবে বাইনোমিয়াল থিওরেম থেকে। দেখো বলেছিলাম 2 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, 2 নম্বর পড়বে। আরেকটি হচ্ছে তোমাদের বাইনোমিয়াল থিওরেম থেকে একটি প্রশ্নই থাকবে, সেটি 4 নম্বরে পড়বে। দেখো সেটি তোমাদের দেখো সেটি হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কী বলছে যে n > 1 এর ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে দেখাও যে 3^2n - 8n - 1 রাশিটি 64 দ্বারা বিভাজ্য। 4 নম্বর। তাহলে বোঝা গেল দ্বিপদ উপপাদ্য থেকে তাহলে কি হচ্ছে, প্রথম প্রশ্নটিই থাকবে যে কোনো, দেখো প্রথম প্রশ্নটি থাকবে যে 2টো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, আর একটি থাকবে 4 নম্বরে যেখানে কোনো অপশন থাকবে না। নেক্সট যেটি আছে দেখো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, অর্থাৎ প্রগতির যে প্রশ্নগুলো থাকে। সিকোয়েন্স হচ্ছে তোমাদের সমান্তর প্রগতি বা তোমাদের গুণোত্তর প্রগতির যে অঙ্কগুলো আছে আর কি। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়বে সেখানে হচ্ছে 2 নম্বরের একটি প্রশ্নের আনসার করতে হবে, আর একটা থাকবে 4 নম্বরের, মোট হচ্ছে 6 নম্বর। তাহলে 2 নম্বরের প্রশ্নের একটি আনসার করতে হবে, আর একটি কি 4 নম্বরে। তো প্রশ্নটা কীরকম আছে সেটি একটু দেখায়। তাহলে তোমাদের যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অর্থাৎ অনুক্রম শ্রেণীর 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, একটি আনসার করতে হবে, আর 4 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, তা থেকে একটি আনসার করতে হবে, যেটি 4 থাকবে। তাহলে কোশ্চেন দেখায়।
তো দেখো 2 নম্বরে যে প্রশ্নটি পড়েছে সেখানে কোনো অপশান নেই যে কোনো সমান্তরাল প্রকৃতি পিতম কিউতম এবং পিতম পদ কিউ এবং কিউতম পদ পি হলে পি প্লাস কিউতম পদের মান নির্ণয় করো। সেটি 2 নম্বরের কোনো অপশান থাকবে না, একটি প্রশ্ন তোমাদের পড়বে। আর হচ্ছে 4 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে, সেটি দেখাচ্ছি তোমাদের। 10 নম্বরে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যেখানে হচ্ছে 2টি সমান্তর প্রগতি মানে প্রগতি আর কি অনুক্রম শ্রেণীর যে চ্যাপ্টার আছে, অর্থাৎ একটি সমান্তর প্রগতি একটি গুণোত্তর প্রগতির প্রশ্ন পড়েছে, যেটির মধ্যে একটি তোমাদের আনসার করতে হবে। তাহলে কোশ্চেন প্যাটার্নটা বোঝা গেল যে প্রগতি থেকে একটি 2 নম্বরের প্রশ্ন থাকবে যেখানে কোনো অপশান থাকবে না, আর 4 নম্বরে 2টো প্রশ্ন থাকবে যেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি হচ্ছে সমান্তর প্রগতি থেকে আর একটি গুণোত্তর প্রগতি থেকে। আমি যে প্রশ্নের পেপারটা দেখাচ্ছি এটা মডেল কোশ্চেন পেপার, এটি 40 নম্বরের মানে তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন পেপার দিয়েছে সেই কোশ্চেন পেপার থেকেই তোমাদের দেখাচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি। দেখো তোমাদের যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি আছে, প্রথমে মানে টপিকটা কি আছে, তোমাদের স্ট্রেট লাইন আছে আর কনিক সেকশন আছে। স্ট্রেট লাইন মানে হচ্ছে তোমাদের কিছুটা ওই 2 ডাইমেনশনাল মানে ক্লাস 9-10-এ যেগুলো শিখেছো সে কিছু চ্যাপ্টার আছে, আর স্ট্রেট লাইনের কিছু অঙ্ক আছে, আর সেখানে সঞ্চার পথের কিছু অঙ্ক আছে। আর কনিক সেকশনের মধ্যে তোমার পড়ছে সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা। তো এই টপিকগুলো নিয়ে কোঅর্ডিনেট জিওমেট্রির কী হয়, 2টো অল্টারনেটিভ মানে মোট 3টে প্রশ্ন থাকে, 2 নম্বরে 3টি প্রশ্ন থাকে, দুটো করতে হয়, 3টে থেকে 2টো করতে হয়। দেখো 2 cos 2 = 4, 4 নম্বর আছে। 1 অল্টারনেটিভ মানে হচ্ছে 3টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 3 নম্বরের কি যে 3-1-3 আছে, দেখো 3-1-3 মানে একটি প্রশ্ন আছে সেটি আনসার করতে হবে, সেখানে কোনো অপশান থাকবে না। আর 4 নম্বরে 3টি প্রশ্ন থাকবে, তোমাকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা 4-2 8। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট, যেখান থেকে চলো তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রির যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদেরকে দেখায়। এখানে দেখো বলেছে যে 3 নম্বরে যে প্রশ্ন আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 2 × 2 মানে 4, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকে। সেখানে দেখো 1, 2, 3 তিনটে প্রশ্ন আছে, 3টে থেকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। যেটা আমি বলেছিলাম, প্রথম প্রশ্নটি আছে যে বিন্দু 3টি সমরেখা হলে প্রমাণ করো। তোমরা জানো এই প্রশ্নটি আসবে না, এই টাইপের কোশ্চেন আসবে, মানে ব্রিফ রিকল, মানে তোমরা ক্লাস 9-এর যে শিখেছিলে আর কি স্থানাঙ্ক জ্যামিতি, সেই 9-এর যে স্থানাঙ্ক জ্যামিতি সেখানের যে পার্টগুলো আছে তোমাদের বইয়েও আছে, সেই পার্ট থেকে একটা পড়বে। ওখানে সঞ্চার পথেরও থাকে। দেখো 2 নম্বরে বলেছে সঞ্চার পথের অঙ্ক, যে একটি সরলরেখা আলফা বিটা বিন্দুগামী, প্রমাণ করো যে ওই সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চার পথ। এইটা সঞ্চার পথ প্লাস এটা সরলরেখার অঙ্ক। আর তারপরে একটি বৃত্তের অঙ্ক দিয়েছে যে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য মানে কি, অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। এই কোশ্চেনগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সলভ করে দেবো, কিছু সেট আমি তোমাদের করাবো। আগে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের বোঝাচ্ছি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6-এ বলছে 2x + y = 2 এবং x + 2y = 2 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী কোনো সরলরেখা অক্ষদ্বয়কে যথাক্রমে ও বিন্দুতে ছেদ করলে AB এর মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। এটি 3 নম্বরের প্রশ্ন, এখানে কোনো অপশান নেই। তবে এই প্রশ্নটা যে সরলরেখা থেকেই আসবে এরকম কোনো ব্যাপার নয়, এটা বৃত্ত, অধিবৃত্ত যে কোনো চ্যাপ্টার মানে কোঅর্ডিনেট জিওমেট্রি যা আছে সেখান থেকে আসতে পারে। নেক্সট আমি বলেছিলাম যে 4 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমায় 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। সেটি দেখো তোমাদের 11 নম্বরে একদম লাস্ট প্রশ্ন, মোট 11টি প্রশ্ন থাকবে। 11 নম্বরে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যেখানে একটি দিয়েছে যে 2টো বৃত্ত ছেদবিন্দু দিয়েছে, মানে বৃত্তদ্বয়কে বলছে দেখাও যে এই প্রথম একটা বৃত্ত এবং দ্বিতীয় একটি বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করবে যদি এই রিলেশনটা হয়, অর্থাৎ বৃত্তের অঙ্ক, তারপর একটা অধিবৃত্তের অঙ্ক দিয়েছে, তারপর একটা উপবৃত্তের অঙ্ক দিয়েছে। প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, এগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সলভ করে দেব। এখন শুধু কোশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি। এবার আসছি তোমাদের স্ট্যাটিস্টিক্সে তোমার 2টো প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা 3 নম্বরের পড়বে। সেই স্ট্যাটিস্টিক্সে তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসটা কী আছে, স্ট্যাটিস্টিক্সে আছে মেজার অফ ডিসপারশন, অর্থাৎ মিন মিডিয়ান যেগুলো ছিল সেখান থেকে যে প্রশ্নগুলো আছে, সেখানে যে ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স, এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেইগুলো থেকে তোমার পড়বে। যে কোনো মানে 3 নম্বরে একটা প্রশ্ন ছোট অ্যাপ্লিকেশান দেবে, সেই টাইপটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।
দেখো 7 নম্বরে যেরকম স্ট্যান্ডার্ড যে টাইপ দিয়েছে সেখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটিতে বলেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে দিয়েছে, মানে যৌগিক গড়, মানে নিম্নলিখিত রাশি তত্ত্ব থেকে যৌগিক গড় এবং সমক বিচ্যুতি বের করতে দিয়েছে। আর একটা হচ্ছে যদি ভেদাঙ্ক 5% এবং ভেদমান 4 হয় তবে গড় মান নির্ণয় করো। মানে তোমার স্ট্যাটিস্টিক্স থেকে দুটো প্রশ্ন পড়েছে, যার একটি করতে হবে 3 নম্বরে। তাহলে স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের 3 নম্বরে প্রশ্ন পড়বে, দুটো থাকবে, একটা করতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের প্রবাবিলিটি থেকে তোমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বরের, সেটি 4 থাকবে। আর একটি হচ্ছে 3 নম্বরে প্রশ্ন পড়বে, তো সেখানে কোনো অপশান থাকবে না। যেখানে দুটো প্রশ্ন লিখতে হবে সেখানে 3টে প্রশ্ন থাকবে, 1 অল্টারনেটিভ, অর্থাৎ 3টি কোশ্চেন থাকবে। সেই 3টি কোশ্চেনের মধ্যে তোমাদের সেই 3টি কোশ্চেনের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 3 নম্বরে যেটা থাকবে সেটা কোনো অপশান তোমার থাকবে না। তো আমি প্রবাবিলিটি সম্বন্ধে বলি, প্রবাবিলিটির আমি ভিডিও করছিলাম, যে প্রবাবিলিটি আর ভিডিও মানে তোমাদের বড় অঙ্ক আর দিচ্ছিলাম না, কারণ দেখছিলাম যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সামনে এক্সাম এসে গেছে, এরপর 12-এ আরও ভালো করে শিখবে। তো যে কোশ্চেন প্যাটার্ন আছে সেখানে যে প্রশ্নগুলো আসতে পারে সেই টাইপের প্রশ্ন আমি অলরেডি করে ফেলেছি। আর এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে যথেষ্ট বড় এবং সেগুলো আসার চান্স খুবই কম, এবং আরও 2-4টে অঙ্ক যেগুলো আসতে পারে আমি সেটা তোমাদের যখন কোশ্চেন পেপার সলভ করাবো তখন অবশ্যই করে দেবো, তোমরা ভিডিওটা দেখে নেবে। প্রবাবিলিটি নিয়ে আমার ইচ্ছা আছে আরেকটি ভিডিও করার, আরও 2-4টে অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো করে দেবো। আমি এর পরবর্তী ভিডিওতেই সেটি করার চেষ্টা করব। তো আমি বলেছিলাম যে 2 নম্বরে 3টি প্রশ্ন পড়বে, সেই 3টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 1, 2, 3, 4-এর দাগের যে প্রশ্ন, 1টা 2টো 3টে, মোট 3টি প্রশ্ন পড়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে 3টি মুদ্রা নিক্ষেপ করলে সর্বাধিক 2টি হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। মানে 3টে মুদ্রাকে নিক্ষেপ করে দেওয়া হলো, সর্বাধিক 2টি হেড পড়ার সম্ভাবনা কত সেটি নির্ণয় করতে দিয়েছে। তারপর বিয়ে বলেছে ABC 3টি ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ আছে, আর যদি প্রবাবিলিটি B সমান 3/2 প্রবাবিলিটি A এবং প্রবাবিলিটি C সমান 1/3 প্রবাবিলিটি B হয় তবে প্রবাবিলিটি C এর মান নির্ণয় করো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটি তাসের অঙ্ক, যে 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস টানা হলে তাস দুটির একটি ইস্কাবন ও একটি রোহিতন হওয়ার সম্ভাবনা কত। তো প্রবাবিলিটি নিয়ে তো আমি অনেক অঙ্ক করেছি, আশা করি 4-এর দাগের যে প্রশ্নগুলো আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে। এই প্রশ্নগুলো অবশ্যই নিজেরা করার চেষ্টা করো এবং এর আনসারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 4-এর দাগের যে 3টি প্রশ্ন আছে, আর যদি না পারো সেটিও জানাবে, আমি অবশ্যই করে দেবো। এই কোশ্চেন পেপারটা আমি অবশ্যই সলভ করে তোমাদেরকে দেখাবো। আগে কোশ্চেন প্যাটার্নটা আমি বোঝাচ্ছি। তো 4-এর দাগের যে 3টি প্রশ্ন আছে তোমরা অবশ্যই সলভ করে আমায় দেখাবে। 4-এর দাগের দেখো 1টা 2টো 3টে, এই 3টে প্রশ্ন তোমরা বাড়িতে সলভ করে অবশ্যই আমাকে দেখাবে। একটি প্রশ্ন যেখানে কোনো অপশান থাকবে না সেটি হচ্ছে 8 নম্বরে, বলছে যথেচ্ছভাবে নির্বাচিত একটি অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা নির্ণয় করো। তো যথেচ্ছভাবে একটি মানে বলছে 8 নম্বরে দেখো যথেচ্ছভাবে নির্বাচিত একটি অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে আছে, এই ধরনের অঙ্ক আমি এখনও করে দিইনি, তো খুব ইচ্ছা হচ্ছে অঙ্কটা করে দিই। চলো তোমাদেরকে একটু মানে আগে কোশ্চেন প্যাটার্নটা বুঝিয়ে নিই, আমি এই অঙ্কটা শেষে করে দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তো তোমাদের বইয়ে অ্যাকচুয়ালি এটা করে দেওয়া হচ্ছে, আমি জাস্ট তোমাদের জিনিসটা বুঝিয়ে দেবো। তাহলে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2-এ কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে বুঝতে পারলে। মোট তোমাদের 40 নম্বরের কোশ্চেন হবে, সেখানে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান থেকে 3 নম্বর পড়বে, বাইনোমিয়াল থিওরেম থেকে 6 নম্বর পড়বে, যেটির মধ্যে হচ্ছে 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 4 নম্বরের একটি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অর্থাৎ অনুক্রম শ্রেণী থেকে মোট তোমাদের 6 নম্বর থাকবে, 2 নম্বরের একটি যেখানে কোনো অল্টারনেটিভ থাকবে না, আর 4 নম্বরের হচ্ছে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে একটা অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ দুটোর মধ্যে একটি। কোয়াড্রেন্ট জিওমেট্রি সবথেকে বেশি 15 নম্বর পড়বে, যেখানে 2 নম্বরের তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে 1 অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ 3টে থাকবে, দুটো আনসার করতে হবে। আর 3 নম্বরের একটা থাকবে যেখানে কোনো অল্টারনেটিভ থাকবে না, আর 4 নম্বরে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে 1 অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ 3টে প্রশ্ন থাকবে, দুটো দিতে হবে। স্ট্যাটিস্টিক্স থেকে 3 নম্বরের থাকবে যেখানে 1 অল্টারনেটিভ, অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি আনসার করতে হবে। আর প্রবাবিলিটি থেকে তোমাদের মোট 7 নম্বর পরে দুটো 2 নম্বরের 4 থাকবে, 2 করে 4, তো দুটো 2 নম্বরের মধ্যে 1 অল্টারনেটিভ, অর্থাৎ 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 3টে থাকবে, দুটো দিতে হবে, 2 2 4। আর হচ্ছে তোমার
3 নম্বরের একটি প্রশ্ন থাকবে, একটি দিতে হবে, যেটি আর অধিবর্ষ নিয়ে যে অঙ্কটা আছে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো দেখো চলো, তো ওখানে যে প্রশ্নটা প্রবাবিলিটি তোমাদের দেখাচ্ছিলাম, যেখানে 3 নম্বরে নো অপশান ছিল না, সেখানে বলেছে যে যথেচ্ছভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে লিপ ইয়ার 53টি রবিবার থাকার সম্ভাবনা নির্ণয় করো। এটি তোমাদের বইয়ের যে উদাহরণ আছে সেখানে তোমাদের করে দেওয়া আছে। তো দেখো এই প্রশ্নটি তোমাদের বললাম বইয়ের উদাহরণে করে দেওয়া আছে। দেখো, যথেচ্ছভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা, এটা সংসদ নমুনা প্রশ্ন, বুঝতেই পারছো, এ তো বইয়ে করে দেওয়া আছে। তো বইয়ে যেটা করে দেওয়া আছে সুন্দর করেই করে দেওয়া আছে, আমি জাস্ট শুধু তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো। এখানে যে কীভাবে অঙ্কটা হয়েছে সেটা জাস্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, কারণ বইয়ে যা সুন্দর করে দেওয়া আছে সেটি তোমরা ফলো করবে। আমি জাস্ট এটি একটু বুঝিয়ে দেবো, যেহেতু আমি প্রবাবিলিটি কটা ভিডিও দিচ্ছিলাম, তোমরা আমার উপর আমার ভিডিওগুলো দেখে শিখছিলে, তাই আমার এটা দায়িত্ব অঙ্কটা তোমাদের বুঝিয়ে দেওয়া, যে কিভাবে অঙ্কটা করেছে এরা। তো দেখো, তোমাদের এখানে যেটা জানার বিষয় যে একটি বছর মানে কত, আমি যেহেতু বুঝিয়ে দিচ্ছি সেটি দেখো, বছর হচ্ছে 365 দিনে হয়, তাই তো? এবার যখন লিপ ইয়ার আসে তখন বছর কত দিনে হয়? যখন লিপ ইয়ার আসে, লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয় না, ফেব্রুয়ারি মাস যেটা আসে তোমাদের, সেটা ফেব্রুয়ারি মাস এমনিতে কত হয়, 28 হয়, কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে একদিন বেড়ে যায়, অর্থাৎ কত দিনে হয় তখন, 29 দিনে এক মাস হয় ফেব্রুয়ারি মাসটা। তাহলে সেক্ষেত্রে তোমার 365 জায়গায় কত হয়ে যাবে, তোমার 365 প্লাস 1, তাহলে সেক্ষেত্রে তোমার কত হয়ে যাবে, 366 হয়ে যাবে, তাই তো? তাহলে যখন লিপ ইয়ার আসে তখন আমাদের এক বছর সমান 365 নয়, 366। এবার তোমাকে বলেছে 53টি রবিবার। এবার দেখো, আমরা জানি যে বছরে মোট কটি, বছরে মোট 52টি সপ্তাহ হয়, 52 সপ্তাহে এক বছর, তো তাহলে 52টি সপ্তাহ হয়। এবার 52টি সপ্তাহ মানে হচ্ছে 52 সপ্তাহ মানে 52টি রবিবার আমরা পেয়ে গেলাম, 52টি রবিবার আমরা পেয়ে গেলাম। তাহলে 53টি রবিবার পেতে গেলে আমাদের কি করতে হবে, অবশিষ্ট যে দিনগুলো পড়ে আছে, অর্থাৎ 52 সপ্তাহ মানে কত দিন, 52 × 7 সমান কত, 7 2 14 আর 7 5 35 মানে 6, মানে 364, মানে 52 সপ্তাহ মানে 364 দিন। আর মোট তোমার বছর কত, 366 দিনে, তার মানে অতিরিক্ত কদিন হচ্ছে তোমার, অতিরিক্ত তোমার কত হচ্ছে, 366 থেকে 2 বাদ দিলে হচ্ছে অতিরিক্ত হচ্ছে তোমার 2 দিন। তার মানে অতিরিক্ত এই যে 2 দিন হচ্ছে, অতিরিক্ত যে 2 দিন তোমাদের হলো, তো এই 2 দিন থেকে তোমাদের কি করতে হবে, যেহেতু 52টি রবিবার পেয়ে গেছো, তাহলে আর 53টি রবিবার পেতে গেলে আর একটি রবিবার লাগবে, আর একটি রবিবার হলেই তো হয়ে যাবে। তো একটি রবিবার আমরা কোথা থেকে পারবো, এই অতিরিক্ত 2 দিন থেকে। তো অতিরিক্ত 2 দিন তোমাদের কিভাবে হতে পারে, ধরো হতে পারে রবিবার, অতিরিক্ত 2 দিন কি হতে পারে, রবিবার, মানে 2 দিন পর পর দুটো দিন কীরকম হবে বলো, রবিবার সোমবার হতে পারে, রবিবার সোমবার হতে পারে, আর কি হতে পারে, তারপর সোমবার মঙ্গলবার হতে পারে, তাহলে সোমবার মঙ্গলবার হতে পারে, আর কি হতে পারে, মঙ্গলবার বুধবার হতে পারে, মঙ্গলবার বুধবার হতে পারে, আর বুধ বৃহস্পতি হতে পারে, তাহলে বুধবার বৃহস্পতিবার হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, আর কি হতে পারে, বৃহস্পতিবার শুক্রবার হতে পারে, আর কি হতে পারে, শুক্র শনি, অর্থাৎ শুক্রবার শনিবার হতে পারে, আর কি হতে পারে, শনি রবি, আর রবি সম হয়ে গেছে, তাহলে শনিবার আর রবিবার, এই দুটো দিন পরপর দুটো দিন এইভাবে হতে পারে। তাহলে কটি দিন কীভাবে, মানে যদি পরপর দুটো দিন আমরা নমুনা দেশ ধরি, তাহলে এর সমান হচ্ছে এইটা হলো, তাহলে এন এর সমান, অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত দাঁড়াচ্ছে, তোমার দেখো কটা ব্যাকেট হচ্ছে, 1 2 3 4 5 6 7টা, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হলো, 7। এ ঘটনা ধরো আমরা ধরে নিলাম যে 53টি রবিবার, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কি হবে না, পরপর দুটো দিনের মধ্যে যে রবিবারগুলো পাওয়া যাবে, তা রবিবার কটি আছে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে, তাহলে এ যদি ঘটনা তোমরা ধরো
যে পরপর দুটো দিনের মধ্যে মানে 53টি রবিবার, তার মানে পরপর দুটো দিনের মধ্যে রবিবার, তার এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা অর্থাৎ এন এ সমান দেখো রবিবার, তার মানে এ সমান কি হবে অ্যাকচুয়ালি এ সমান হচ্ছে কে কে থাকবে রবিবার সোমবার আর তোমার শনিবার রবিবার, আর কি শনিবার না দেখিয়ে দিই, সরি একটু দেখা যাচ্ছিল না, তো এ সমান হচ্ছে রবিবার সোমবার আর কি হবে শনিবার আর রবিবার, এই দুটো এ ঘটনার অন্তর্গত হতে পারে, তাই তো। তার মানে কটি বিন্দু এন এ সমান কত হচ্ছে দেখো, তাহলে এন এ সমান তোমার দাঁড়াচ্ছে হচ্ছে দুটো বিন্দু হচ্ছে, তাই তো। তারপর প্রবাবিলিটি অফ এ সমান কত হবে, প্রবাবিলিটি এ সমান তোমার হবে 2/7, অর্থাৎ এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা আর নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। তো এটি আমি জাস্ট বুঝিয়ে দিলাম, তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমরা করবে, আর কোশ্চেন প্যাটার্নটা তোমাদের বুঝিয়ে দিলাম। আর আমার পরবর্তী ভিডিওতে আমি এই কোশ্চেন নিয়ে কন্টিনিউ আলোচনা করব, যেহেতু তোমাদের হাতে আর বেশি সময় নেই, তাই আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব, বিভিন্ন টাইপের কোশ্চেন তোমাদের করে দেখাবো। আর প্রবাবিলিটির যে অবশিষ্ট যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে যথেষ্ট বড় অঙ্ক, এগুলো আসার চান্স খুবই কম। মোটামুটি যে বেসিক কনসেপ্টের উপর যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি করে দেখিয়েছি, তো এর মধ্যেই আশা করি আসবে। তাছাড়াও আমি যখন কোশ্চেন পেপার প্র্যাকটিস করাবো তখন একটু ফলো রাখবে, তো রাখলে আশা করি তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের তো এই কোশ্চেনগুলো স্কুলে স্যারেরা করবে, তাই এই কোশ্চেনগুলো এই প্যাটার্নই ওনারা ফলো করবেন। কোশ্চেন খুব সোজাই হবে, কারণ তোমাদের দেখছি বড় প্রশ্ন সেরকম কিছু নেই। বড় প্রশ্ন বলতে তোমাদের সেকশান সিতে 3টে মোট হচ্ছে, একটা হচ্ছে তোমার দ্বিপদ উপপাদ্য থেকে 4 নম্বর একটা পড়বে, আর অনুক্রম শ্রেণী অর্থাৎ সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি থেকে 4 নম্বরে 2টো প্রশ্ন পড়বে, একটা করতে হবে, আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে। প্রবাবিলিটি থেকে কিন্তু 4 নম্বরের কোনো প্রশ্ন তোমাদের আসবে না। প্রবাবিলিটি থেকে যে প্রশ্ন আসবে একটা 3 নম্বরের আসবে আর 2টো 2 নম্বরে, তাই আর আমি বড় প্রশ্ন তোমাদেরকে করাচ্ছি না। চলো তাহলে পরবর্তী ভিডিওতে আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো।